নমস্কার বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ফাল্গুন মাসের এই হিমেল হাওয়ার মধ্যে আমি কৃষ্ণার বাগানে এসেছি। বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে গতকাল। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে এক জঞ্জালের কোনো অবশেষ নেই। এর মধ্যে আমরা আপনাদের নয়নতারাগুলো দেখাই, সেগুলো লাগানো হয়েছে। আর কিছুদিনের মধ্যে সেগুলোকে আবার অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। এখন আলো ছায়ার মধ্যেই আছে। আর আমরা যেটা দেখাবো আপনাদের, পেন্টাস গুলো, এগুলো গত বছর নিয়ে এসেছিলাম। সেগুলোকেও আবার পরিমার্জিত এবং পরিশীলিত করে রাখা হয়েছে। কিছু কিছু পেন্টাসে ফুল আসতে আরম্ভ করেছে। এটা বসন্তের শেষ দিক থেকে গরমের সময় পর্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে থাকবে এবং বাগানের শোভা বর্ধিত করবে। এই পেন্টাস একটি প্রায় পেরিনিয়াল গাছ বলা যায়, চিরস্থায়ী, 2-3 বছর তো থাকবেই। এবারে আপনার প্রতিস্থাপন করা হয়েছে জিনিয়া। দেখুন জিনিয়া। আর যা আছে সেগুলো সব পুরনো শীতের সময় থেকেই চলে আসছে। এখানে আছে আপনার বাটারফ্লাই, সেগুলো এখনো তার মধ্য গগনেই আছে বলা চলে। আর আছে পিটুনিয়া। পিটুনিয়া কিন্তু 5 মাসের শেষ পর্যন্ত থাকতে আরম্ভ করে। এদিকে তার পূর্ণ রূপ নিয়ে হাজির হয়েছে আমাদের নয়নতারা। দেখুন কি শোভা! এই গাছটিও কিন্তু বহু পুরনো। কোকিলের ডাক এবং তার সঙ্গে নয়নতারার নয়নাভিরাম চেহারায় একটা সুন্দর মাধুর্যময় পরিবেশ তৈরি হয়েছে। এবছর কিছু কেওড়া গাছ লাগানো হয়েছিল, সেগুলো কিন্তু এখনো সজীব আছে। এটা একটা ক্ষুদ্র প্রয়াস ছিল যে বোগানভেলিয়াকে থেকে আমরা কাটিং করে করতে পারি কিনা, এবং সেটাও কিছু সাকসেস। এবং দেখা যাচ্ছে যে নতুন পাতা গজিয়েছে এই কলমের গাছটিতে। জিনিয়াগুলো দেখুন, আস্তে আস্তে জিনিয়াগুলোকে প্রতিস্থাপিত করে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে এবং আশা করি কিছুদিনের মধ্যে সেগুলো আরো বিকশিত হবে এবং আরো কিছু ফুল ফলে ভর্তি হয়ে থাকবে। জিনিয়াগুলোর রং কিন্তু বেশ সুন্দর। প্রত্যেকটি জিনিয়াই কিন্তু মানুষের মনকে আকৃষ্ট করবে। এই গাছগুলো আমরা এবছর নতুন করে আরম্ভ করছি। বেলুন ফুল বলে, দেখুন কি সুন্দর ফুল। ফুলের শোভা যেমন, তেমনি এই ফুলের স্থায়িত্ব অনেক দিন। এটি একটি বেলুন ফুলের গাছ। এটা মনে একবারে ক্ষুদ্র অবস্থায়, ছোট অবস্থা থেকে নিয়ে আসে, লালন পালন করে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই জায়গায় আছে কিছু ক্যাকটাস, সেগুলো কিন্তু একটু অন্য জায়গায় রিহ্যাবিলিটেশন করে রাখা হয়েছে যাতে বৃষ্টির জল না লাগতে পারে। দেখুন এরকম আর নতুন ভ্যারাইটি, এও কিন্তু পল্লবিত হয়ে আছে। ও মাই গড, এইটা দেখুন, এটা একটা এক ধরনের জবা। বসন্তের শেষ, গ্রীষ্মের শুরু মানেই হচ্ছে জবার আর আধিপত্য। এখনো পিটুনিয়া গুলো সজীব আছে, এখনো তাদের শোভা দেখা যায়। কাজেই পিটুনিয়া কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন ধরে, অর্থাৎ মাস মাস পর্যন্ত কিন্তু ফুল দেওয়ার ক্ষমতা রাখে। আর এদিকে কসমস দেখুন, এগুলো বেশ সজীব হয়ে আছে। এরাও কিন্তু প্রতিদিন নিত্য নতুন সাজে সজ্জিত হয়ে বাগানকে আলোকিত করে রাখে। গোলাপের তো তুলনা নেই, যদিও কম পরিমাণে হচ্ছে, কিন্তু
এও কিন্তু কোনো অংশে কম নয়। আর গ্রীষ্মের রাজা হতে পারে বগনভেলিয়া। গোলাপকে যদি রানী বলি, কে বলেছে যে বগনভেলিয়া হচ্ছে বা কাগজি ফুল হচ্ছে গিয়ে রাজা। দেখুন বগনভেলিয়া গুলো কি সুন্দর, কম যত্নে কম আদরে কি সুন্দর ভাবে বাগানের মধ্যে উজ্জ্বল ভাবে দাঁড়িয়ে আছে। এর বিভিন্ন রঙের হয়, বিভিন্ন রঙের সংমিশ্রণে একটা মাধুর্যময় পরিবেশ তৈরি হয় বাগানে। কাজেই বগনভেলিয়াকে আপনারা খুব কম প্রয়াসে করতে পারেন। করবীর সময়, গ্রীষ্মকাল বর্ষাকাল মানে হচ্ছে করবী। আমরা এখন বাজারে বেশ বিভিন্ন ধরনের বা রঙেরও করবী চলে এসছে। এটা যেমন আমাদের হলুদ রঙের করবী, দেখতে খুবই সুন্দর। গাছগুলো আপনারা দেখুন। এখানে আর একটা আছে করবী, সেটা বড় জাতের করবী। এও মনে হয় যেন গোলাপ ফুলের মতো, এও প্রচুর কুড়ি দেখা গেছে। অর্থাৎ সারা গ্রীষ্মকাল ধরে এও সাম্রাজ্য বিস্তার করে রাখবে। আপনি দেখুন, এর রূপ খুবই সুন্দর। এই হলো মোটামুটি বাগানের একটা এক ঝলক চেহারা। কিছু কিছু জমি তৈরি করা হয়েছে, সেগুলোতে আমরা ইন্টারক্রপিং অর্থাৎ সবজি লাগানোর চেষ্টা করছি, যাতে একটা সবুজ বাতাবরণ হয়ে থাকে। নিজে থেকেই তৈরি হয়ে আছে। ওই অদূরে একটা দেখছি সন্ধ্যামণি গাছ, তারও কিন্তু সময় হয়ে এসছে বিকশিত হওয়ার এবং শোভাবর্ধন করার এবং ফুল ধারণ করার ক্ষমতা সে অচিরেই নিয়ে নেবে। দেখুন, এই হচ্ছে একটা বাগানের মোটামুটি লুক। এই জায়গায় আপনারা দেখুন, এখানেও চিত্রা বলে একটি নতুন ভ্যারাইটি বেরিয়েছে বগনভেলিয়ার, সেটাকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক এটা কি রূপ দেয় বা সত্যিকারের চিত্রান্বিত হয়ে উঠতে পারে কিনা। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে কিন্তু গ্যাঁদা গাছগুলো। এখানে আছে, একে আমরা বলি মহেশ্বেতা, সেও কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এটাও এক ধরনের টগর, দেখুন। আর ওই অদূরে দেখা যাচ্ছে একটি সুন্দর জবা, চোখ মেলে তাকিয়ে রেখেছে। আমি তার কাছে ফিরে এলাম। দেখুন কি সুন্দর রং। এই জবা যদি রামপ্রসাদ পেতেন, আরো অনেক জবা নিয়ে হয়তো গান রচনা করতে পারতেন। যা হোক, আমরা এখন কৃষ্ণার বাগানে দেখছি। এখানে যেটা আছে সেটা ইয়েস্টারডে, টুডে এন্ড টুমরো, আজকাল পরশু গাছ। একই গাছে বিভিন্ন রঙ দেখা যায়, প্রতিদিন এর রং পাল্টায়, অর্থাৎ ফুলগুলি তার রং পরিবর্তিত হয়। এই জন্য একে আজকাল পরশু বলা হয়েছে। দেখুন, থোকায় থোকায় এতদিন ধরে বাগান জুড়ে আলো করেছিল আমাদের দেব কাঞ্চন, সেটি কিন্তু এখন অস্তমিত হতে চলেছে। ব্যক্তি গ্ল্যাডিওলাস এখনো বাজার আছে, তারাও এখনো শেষ হয়ে যায়নি। এদিকে গোলাপের পর পাউডার পাপ, এটাও কিন্তু খুব সুন্দর, ফুল অপূর্ব দেখতে। এখানেও আছে একটা করবী, এও চাপা করবী, এও সুন্দর দেখতে, রং খুবই সুন্দর। এই হলো মোটামুটি কৃষ্ণার বাগানের একটা চেহারা এই পর্যন্ত। অনেক, এখানেও এক ধরনের টগর আছে,
কেনাগুলো এরপরে বর্ষার সময় কিন্তু বাগান শোভা অর্জন করে যাবে। যাই হোক, এই প্রভাতে কৃষ্ণার বাগানে একটা সময় করে যদি আমরা আসি তাহলে কিন্তু মনটা খুবই একটা সৌন্দর্যে ভরে ওঠে এবং আমরা এই ভোরের আমাদের সৌন্দর্য